আসরে আসবার আগে একটা ভাই গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, দাদা হরিনাম মহামন্ত্র সকলে গাইতে বলছে, আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, নাম কখন গাইব? হ্যাঁ, আমি সকলের অবগতির জন্য বলি, নাম সব সময় করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, চান করতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, ভোজনা বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন, সাত ভক্ষণের বাড়িতে গিয়ে করবেন, কার্তিক পুজো করবেন, লক্ষ্মী পুজো করবেন, কালী পুজো করবেন, মনসা পুজো করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, নাম করবেন। সব সময় মুখে নাম চলবে, গুনগুন গুনগুন গুন, সব সময় হাতে কাজ, মুখে নাম সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। নাম করবেন, সব সময় নাম চলবে, সব সময় নাম। এমন ভাবে নামকে জীবের আগায় বসিয়ে নিতে হবে, আমি নাম ছেড়ে দিলেও নাম যেন আমাকে ছেড়ে না যায়। নাম করতে থাকবেন আস্তে। আশ্চর্য কি জানেন, সব সময়ের জন্য মনে রাখবেন, মৃত্যু কিন্তু সব সময় পিছনে পিছনে ঘুরছে। যে কোনো মুহূর্তে এসে হাত ধরে টান দিয়ে নিয়ে চলে যাবে। আমি কিছুদিন আগে আপনাদের গ্রামের এই সামনে এসেছিলাম, এই যে পাশের গ্রাম, হ্যাঁ হ্যাঁ এই গ্রামে ছিল। আচ্ছা, তো ওইখানে রাত্রিতে প্রসাদের ব্যবস্থা ছিল সভা, তা আমার কীর্তনের পরে প্রসাদ হলো। কিন্তু আশ্চর্য, যিনি আমাকে বায়না করেছিলেন সেই বাবু মারা গেছেন, ছেলে মেয়ে পুরো পরিবার, এমনকি তার স্ত্রীরও পর্যন্ত এইখান থেকে পাটা বাদ হয়ে গেছে। আমার সঙ্গে দেখা হলো কীর্তনের শেষে। আচ্ছা বলুন, যারা ভগবানকে ভালোবাসবে, ভগবানের নাম করবে, তাদের জীবনে কি এরকম বিপদ হওয়ার কথা ছিল? ছিল না কিনা? তাহলে হলো কেন? আমরা ভগবানকে দোষ দিলাম। দোষ কিন্তু ভগবানের নয়, আমাদের কর্মের দোষ। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। আমি যেমন কর্ম করব ফল আমার। আমি ভগবানকে দোষ দিয়ে কি করব? ভগবানকে দোষ দিলে তো হবে না। আম গাছে আর চন্দন গাছে দেখুন কিছু তফাৎ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। দুটো গাছের কর্ম দুরকম। একটা পুকুর পাড়ে তিনটে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। তিনটে গাছে একই পুকুর থেকে জল তুলে দেওয়া হলো। তিনটে গাছে ফল ফলেছে, তিনটে ফলের স্বাদ তিন রকম কেন? কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। একই মাটিতে লাগানো হলো, একই পুকুরের জল দেওয়া হলো, যা হবে তো একই রকম হয়ে যাবে। এই যে মায়েরা বসে আছে, একই নিয়মে সবার বিয়ে হয়েছে। কে কত লোক খাইয়েছে আমি ওটা বলবো, কে রডেল খাইয়েছে, কে ব্রয়লার খাইয়েছে ওটা বলছি, নিয়ম একই আছে। হ্যাঁ, কোটিপতির বউ কি নীল সিঁদুর পরে নাকি? আর টলিওয়ালার বউ কি লাল পরবে? সবার জন্য একই নিয়মে বিয়ে হলো সবার। একই নিয়মে প্রত্যেকের সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে প্রত্যেকের সন্তানের জন্মও দিয়েছেন। তাহলে কারোরটা চোর, কারোরটা বৈষ্ণব কেন? একে কর্ম বলা হয়। আপনি যেমন কর্ম করবেন ফল আপনার। লতা মঙ্গেশকর পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকাদের মধ্যে একজন, মারা গিয়েছেন তিনি। টিভিতে তাকে আমি যখন দেখেছি, যতবার দেখেছি, তার পিঠের গায়ের কাপড়টা সবসময় এইভাবেই গান গাইছেন। কোনোদিন অন্য কোনোভাবে দেখতে পাই, আপনারা দেখলে আমাকে জানাবেন। এইভাবে সবসময় গান গাইছেন। একটা শাড়ি পরে 25টা গান রেকর্ড করেছে। আর নেহা কক্কর একটা হিন্দি গান গাইতে 25টা জিন্সের প্যান্ট পাল্টায়। একে চরিত্র বলা। একবার নিচের দিকে নেমে গেলে একে টেনে তোলা বড় মুশকিল। কেন জানেন? যে বাড়ির মায়েরা, যে বাড়ির মেয়েরা, যে বাড়ির বোন একবার পরের সংসারে কুটকাচালি করার স্বাদ পেয়েছে, ও ছাড়তে পারবে। সুযোগ পেলেই ঘর ভাঙাবে।
ওর ওটাই কাজ, সব সময় ঘুরছে হাতে একটা সুচ নিয়ে, কার সংসারে গলি দেওয়া যায়, বুঝলেন? আপনি কি ভাবছেন লোকের সংসার ভেঙে দিয়ে নিজের সংসার গড়বেন? আপনার সংসার ভগবান ভেঙে দেবে। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তাই কখনো কারো ক্ষতি চাইবেন না, সবার ভালো চাইবেন। আপনি যদি মানুষের ভালো চান, ঈশ্বর আপনার ভালো চাইবে। আর ঈশ্বর যদি আপনার ভালো চায়, জগতে কারোর ক্ষমতা নেই আপনার ক্ষতি করে দেয়। মানুষ পিছন থেকে একটু ঘেউ ঘেউ টেউ ঘেউ করবে, ওতে কোনো লাভ নেই। আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। হাতি রাস্তা দিয়ে চলে গেলে অনেক কুকুরে ঘেউ ঘেউ করে। আপনি ভাবুন না, আপনি কপালে তিলক নিয়ে জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক কুকুরে ঘেউ ঘেউ করবে, তা বলে কি মালা রেখে দিবেন না? ও কারো ঘেউ ঘেউতে কান দিয়ে দরকার নেই। আপনি আপনার পথে চলে যান। পথ যদি ঠিক হয়, লক্ষ্য যদি ঠিক হয়, যে ঘেউ ঘেউ করছিল না ও এসে একদিন আপনার গলে পড়বে। তবেই তো নামের মহিমা, না হলে নামের কৃপা বুঝবেন কি? মনে রাখবেন, হরিনাম এমন শক্তিশালী, অনিচ্ছাতেও কেউ যদি শোনে তার দেহের মধ্যে গিয়ে কাজ হয়ে যায়। হ্যাঁ, অনিচ্ছাতে শুনলেও কাজ হবে। বাড়িতে কাজ করছেন, যারা দূর দূরান্তে থাকেন, বিদেশে থাকেন, সোনার কাজ করেন, যখন গোডাউনে সোনা বানাবেন, কাছে ছোট একটা বক্স রাখুন, হরিনাম চালিয়ে রাখুন, গুনগুন বাজুক, কানে হরিনাম শোনা হবে, হাতে সোনা গলানো। কি হাতে তো খাদ মেশানো সোনা, কানে তো আসল সোনা। দুটো নিয়ে জীবন একেবারে পরিপূর্ণ সোনায় পরিণত। জীবন এত সহজ নয়। যত সহজে জীবনকে চাইছেন, জীবন সহজে আপনাকে ছাড়বে না। তাই জন্যে সব সময় হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহিয়নি হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয়বিরা, হরি বালা হরি বালা বাহুদুলে মনে হরি বালা হরি বালা মনে রে আমার। বাহ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মা বলছে, ঠাকুমা ঠাকুমা অনেক বয়স, 97 হয়ে গেছে। বলছে আমি আশীর্বাদ করব, আমি যেন চলে যেতে পারি। দেখছেন তো, সংসারে সবাই থেকে যেতে চায়, বলছে আমি চলে যেতে চাই। মানে সংসার একবারে ভালো ভালো জিনিস দিয়ে দিয়েছি, আর নেওয়ার মতো কিছু না। এসব দেখেও আমার শিক্ষা হলো না, চামড়া তো ভণ্ডারের থেকে মোটা হয়ে গেছে। না মা, তুমি আরো 100 বছর থাকো, চলে যাবে কেন? তোমরা থাকলে তবে তো আমরা শিখতে পারবো, নাহলে শিখবো কি? 100 হয়েছে, এখনো হেঁটে বেড়াচ্ছে। আর আমার সবে 34, এখনই কোমরের ডিস্টার্ব এসে গেছে। 100 পর্যন্ত যাবনি, একবারে শিওর, বুঝলেন? আস্তে যখন মায়েরা
সিরিয়াল দেখে চোখটা দেখেছো তো? আর যখন কীর্তন শুনতে বসে চোখটা দেখেছো? মানে যেন একবারে ৭১-এর বন্যায় পুরো ভেসে গেছে সব। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবে দেখো মন, সবই যে অনিত্য। হরিব কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেবো না মন, সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, ভেবে ভেবো না মন, সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেবো না মন, সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষের, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষের যত অহংকার। হরিবাল হরিবাল মনুরে আমার, হরিবাল হরিবাল মনুরে আমার, হরিবাল হরিবাল মনুরে আমার। এই গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ওই সর্বনেশে সিরিয়ালগুলো বাদ দাও। অনুরাগের ছোঁয়া নয়, ও শয়তানের ছায়া, ওটা বাদ দাও। হরিনাম করো 10 মিনিট করে, বাড়ির দরজায় তালি। এই গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিবাল হরিবাল মনুরে আমার, হরিবাল হরিবাল মনুরে আমার। হাসি মাখা বাদনে চলো চলো নয়নে, হাসি মাখা বাদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিদায়। হরিবাল হরিবাল মনুরে আমার, তাই হরিব হরিবাল মনুরে আমার। নিতাই গৌর প্রেমানন্দে, হরিবাল নিতাই গৌর। হরি হরিব। ধরতে যদি না জানো তাহলে ধরবে কি করে? আগে ধরতে জানতে হবে।
আসতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন যখন ছেলে এসে মাকে জিজ্ঞাসা করলো, মা আপনজনকে মা ঠিকানা দেখিয়ে দিয়েছে ঈশ্বর। মাধুদাস চলে এসছে কোথায়? উড়িষ্যা পুরীধাম জগন্নাথ দেবের চরণতলে। হ্যাঁ, জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে। যারা গুরু দীক্ষা নিয়েছেন দেখবেন গুরুদেবের চোখে কিন্তু সবাই সমান। প্রকৃত গুরুদেব যে হবে সে কোনো শিষ্যকে আলাদা করবে না, যে আমার এই শিষ্যের 10টা লরি আছে বড় লোক, একে একটু আলাদা, আর এ হচ্ছে লরির ড্রাইভার, একে একটু আলাদা, সকলের সমান। তা গুরুদেবের কাছে দীক্ষা নিতে গিয়েছে একজন, গুরুদেব বলছে, হ্যাঁ রে তুই যে দীক্ষা নিবি তুই কি কাজ করিস? বলে, গুরুদেব আমি কিন্তু ছোট জাতের লোক। ছোট জাত? কি জাত? বলে, আমি তো আদিবাসী। হ্যাঁ, তুই আদিবাসী? তা আদিবাসী হয়ে দীক্ষা নিবি? বলে, হ্যাঁ। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন ছাড়, কৃষ্ণ ভজনের নাই জাতি কুলের বিচার। দীক্ষা দেন। গুরুদেব বলে, সে না হলে দিলাম, কিন্তু তুই কি কাজ করিস বাবা? বলে, আমার বাড়ি কোথায় জানে? বলে, কোথা? পূর্ব মেদিনীপুর, বড়বড়িয়া। কি করিস? আমাদের বড়বড়িয়ার পাশে একটা ঘন জঙ্গল আছে, ওইখানে আমি ফাঁদ পেতে বসে থাকি, যখন হরিণ টরিণ ধরা পড়ে আমার একবারে কোয়াবা, আমি তমলুকে নিয়ে গিয়ে বিক্রি করে, হরিণের দাম বিরাট, বিক্রি করে দিলাম, সংসার চলল। গুরুদেব দেখছে শিষ্য হলে কি হবে, এ তো খারাপ কাজ করছে, পশু হত্যা করছে। তা তুই প্রত্যেক দিন হরিণ পাস? বলে, গুরুদেব সব দিন তো পাই না, যেদিনকে পাই না সেদিনকে কি করব, মুড়ি খেয়ে থাকতে হয়। ঠিক আছে। গুরুদেব ওকে দীক্ষা টিক্ষা দিয়ে বলছে, হ্যাঁ রে তুই যে আমার শিষ্য হলি, আমি তো তোর গুরু, তোকে একটা এমন মন্ত্র দিয়ে দেবো না, প্রত্যেক দিন তোর জালে হরিণ ধরা পড়বে। বলেন, সেরকম মন্ত্র আছে? দেন শিগগিরি, আমার কাছে আছে। ওকে 16 নাম 32 অক্ষর হরিনাম মহামন্ত্র দিয়েছে। বলছে, সব এই মন্ত্রটা জঙ্গলে গিয়ে একভাবে জপ করবি, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন। বলে, শুধু বলতে থাকবো হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। হ্যাঁ, শুধু বলবি। বলতে বলতে দেখবি তোর সামনে একটা লোক এসে দাঁড়াবে, গায়ের রং একটু কালো হবে, হাতে একটা বাঁশি থাকবে, মুখে তার হাসি থাকবে, মাথায় ময়ূর পাতা থাকবে, সোনার চূড়ো পরে থাকবে, পায়ে নুপুর পরে থাকবে। হ্যাঁ, এই লোকটা আসবে। আচ্ছা ঠিক আছে। এই লোকটা যখনই তোর কাছে আসবে, গুরুদেব লোকটাকে, এই লোকটা হচ্ছে তোকে যে নাম দিলাম সেই নামের মালিক। যখনই ওই লোকটা তোর কাছে আসবে, তুই লোকটার কাছে চেয়ে নিবি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন প্রত্যেক দিন একটা করে হরিণ আমার জালে পড়ে যায়। আর ওই লোকটা যদি তোকে একবার আশীর্বাদ করে দেয় আর দেখে ধরে কে প্রত্যেক দিন, ও তো জানে না, ও গিয়ে হরিনাম গাইছে জঙ্গলে বসে, বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় পটে আঁকা। নাম গাইতে গাইতে সাক্ষাৎ ভগবান এসে পড়েছে। আদিবাসীটা মিলিয়ে দেখছে সব ঠিক আছে তো। এই যে বাবু হরে কৃষ্ণ, বাঁশিটা দেখি। ভগবান বলে, দেখো এই যে বাঁশি, শোনাক তো, ইমিটেশন বলে ভুল হচ্ছে তো। ভগবান বলে, আমি ইমিটেশন করি না, ইমিটেশন শুধু পৃথিবীর লোকেরা পড়ে। এই দেখ শোনা, দেখি মাথাটা, হ্যাঁ ঠিক আছে, ময়ূরের পালক আছে, পায়ের নুপুরটা দেখি, হ্যাঁ গায়ের রংটা কালো আছে, ঠিক আছে, মুখটা বেশ সুন্দর, গুরুদেব যা যা বলেছিল। তা তুমি কি এর নামের মালিক? আদিবাসীটা জিজ্ঞাসা করছে, শিষ্য বলছে, হ্যাঁ আমি এর নামের মালিক। সঙ্গে সঙ্গে আদিবাসীটা গোবিন্দের চরণে পড়ে বলে, তাহলে বাবু একটা আশীর্বাদ করে দাও, আমি জাল পাতলেই যেন হরিণ পড়ে যায়।
ভগবান বলে লোকে আমার কাছে সোনা দানা কত কিছু চাইছে, তুই একটা হরিণ চাইবি? না, আশীর্বাদ করলাম, তুই জাল পাতলেই হরিণ পড়বে। আর যায় কথা, প্রত্যেকদিন পাতার সঙ্গে সঙ্গে হরিণ। 1 বছর হরিণ পড়েছে। 1 বছর পরে গুরুদেবের বাড়িতে গেছে, গুরুদেব এই হরিণ বিক্রি করে একটা সোনার চেন এনেছি আপনার জন্য, দেখেছেন তো? মোটা চেন। প্রত্যেকদিন হরিণ পড়ছে, প্রত্যেকদিন ডেলি বিক্রি হচ্ছে। গুরুদেব বলে লোকটা এসেছিল, বলে হ্যাঁ। আশীর্বাদ দিয়েছে, বলে দিবেনি আবার? গুরুদেব বলছে হ্যাঁ রে, তুই এত বোকা কেন? শিষ্যকে বলছে কেন, কি হলো? আমি তো আপনার কথা মতো মন্ত্র জপ করে জাল তো ফেলছি। বলে আশীর্বাদ যখন পেয়ে গেছিস, রাত জেগে মশা মাছির কামড় খেয়ে জোকের ভয় নেই তো? জঙ্গলে যোগ বসেনি যায়? বলে মাঝে মাঝে বসে যায়, নারকেল তেল মেখে থাকতে হয় নুন দিয়ে। বলে অত কষ্ট করবি কেন, উঠোনে জাল পেতে বাড়ির খামারে পা। আরে আশীর্বাদ তো পেয়ে গেছিস, পা খামারে পা, ঢালাই রাস্তায় পেতে দে। আশীর্বাদ পেয়েছিস মানে হরিণ তোর পড়বে। ও দেখলো কথাটা ঠিক আছে তো, আমি আর জঙ্গলে যাব না। পরের দিনকে বাড়ির খামারে জাল পেতেছে। ভগবান দেখতেছে তো বদ দিয়ে বিপদে পড়ে গেল। যাক, রাত্রিবেলা ও জাল পেতে ঘরে গিয়ে শুয়েছে। ভগবান হরিণ নিজে ধরে এনে ওর জালে আটকে, খামারের জাল। গুরুদেব খামারের জাল পাততে কিন্তু হরিণ পড়ে যাচ্ছে। বলে আশীর্বাদ পেয়েছিস না? আশীর্বাদ যখন পেয়েছিস, তুই যেখানে জাল পাতবি সেখানে পড়বে। শিষ্যর এইবার বুদ্ধি খুলতিছে, খামারে জাল পাতবো কি জন্য? এবারে আরেকটা বুদ্ধি করব, ঘরের জানলা দরজা বন্ধ করে খাটের নিচে পাবো। ভগবান দেখতেছে এ তো আশীর্বাদ করেও বিপদে পড়ে গেছে। ওরে সর্বনাশ, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন্য কৃষ্ণ ভজেছে বড় চতুর। ভগবান বলে আরে জানলা দরজা বন্ধ করিসনি, জানলা দরজা খুলে রাখ, বন থেকে হরিণ খেদি নিয়ে গিয়ে গন্ধ খাবো। তুই তো সব লাগিয়ে দিচ্ছিস। সব লাগিয়ে দিয়ে খাটের নিচে পেতেছে, উপরে খাটে ঘুমিয়ে আছে। ভগবান দেখলো হরিণ ঢুকাবো কি করে, না ঢুকোতে পারলে তো আশীর্বাদ মিথ্যে হই। এইবার নিজে হরিণের বেশ ধারণ করে জালে এসে ধরা। পরের দিন সকালবেলা গুরুদেব এসেছে, কিরে আজকে কোথায় জাল পাতলি? গুরুদেব খাটের নিচে পেতেছে। বোকা, খাটের নিচে হরিণ পড়ে না। আসুন, পড়েছে, নড়ছে, জালের দড়ি টান লাগছে, বুঝছেন না? আমার অনেক দিনের অভিজ্ঞতা। গুরুদেবের মনটা একটু চিন্তিত, ব্যাপারটা কি হলো? তাহলে কি আমি যে ভয়টা করছিলাম সে ভয়টাই হলো? দরজা খুলে দিয়ে দেখে খাটের তলায় স্বয়ং গোবিন্দ মুরলীধারী হরিণ রূপে ভক্তের ডাকে হরিণ বেশে ভগবান এসে ওই খাটের তলায় ধরা দিল। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে। তিনি নাকি দয়াল হরি, এবার দয়া করে দিনজনে। তাই হরি দয়াল হরি, দয়া করে দিনজনে। তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিনজনে। তিনি নাকি দয়া
যায়, শুনেছি কানে কানে। ভক্তমণ্ডলী মায়েরা জগন্নাথের নাম গাইছে। জগন্নাথ ধরনের লক্ষ্মী এসে মাধব দাসকে প্রসাদের থালা হাতে দিচ্ছে। মাধব প্রসাদ নাও, জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে সেবা দেওয়া হয়, ওটা 24 ভরি সোনার থালা। সেই সোনার থালা মাথায় করে মা এসে প্রসাদ দিয়ে গেছে। পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে সোনার থালা খুঁজে না পেয়ে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে। থালা খুঁজতে এসে দেখছে একজন বাবাজি বসে আছে, হরিনাম গাইছে, তার পেছনে সোনার থালা পড়ে আছে। সবাই মিলে ওকে চোর বদনাম দিয়ে মারলো। চোর চোর বলি সবে করিল ভক্তের লাগি শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ অঙ্গে সহিল মাধুদাসকে মারতে মারতে আদমরা করে ফেলে দিয়ে পান্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে গেল। অনেকক্ষণ পর যখন মাধব দাসের জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগে না। কেন? 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল হরিদাস ঠাকুরকে, ব্যথা লেগেছিল চৈতন্য মহাপ্রভুর গায়ে। মাধব দাসকে আঘাত করা হলো, ব্যথা লাগলো জগন্নাথ দেবের অঙ্গে। উঠে বসেছে, চলে যেতে চায়। প্রভু আমি তো তোমার ধামে থাকবো না, চলে যাব। যেই চলে যেতে যায়, পিছন ঘুরে তাকিয়ে দেখছে জগন্নাথ দেব দাঁড়িয়ে আছে, হাতটা ধরেছে। মাধু আয় আমার সঙ্গে। হাত ধরে নিয়ে গিয়ে ওই পুরী ধামে সমুদ্রের পাড়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে, ভক্ত ভগবানের আশ্রয়স্থল। হ্যাঁ, এই কুঁড়ে ঘর বানিয়ে দিল। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, ভক্তের হৃদয়ে সদা গৌর গোবিন্দের বিশ্রাম। ওই কুঁড়ে ঘর বানিয়ে দিল। আর এই যে কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে, আমি মায়েদেরকে বলবো, এই গ্রামের মানুষ যারা বসে আছেন, যারা মাইকের মাধ্যমে শুনছেন, যে কদিন গ্রামে হরিনাম হবে, যতক্ষণ না পর্যন্ত নগর সংকীর্তন সমাপন হয়ে আমাদের হরিনাম যজ্ঞের মহান্ত বিদায় হয়, গ্রামের মানুষ কেউ আমিষ খাবেন না, সকলে নিরামিষ খাবেন। তবে তো হরিনামের কৃপা পাবেন, না হলে পাবেন কি করে? এমনি এমনি কৃপা পাওয়া যায় কি? এমনি এমনি পাওয়া যায় না। কেউ বাড়িতে আমিষ খাবেন না। নাম বিশ্রাম হয়ে যাবে, মহান্ত বিদায় হবে। হ্যাঁ, গৌরীদাস কীর্তনিয়ার করেতে ধরিয়া কইছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। এই যে বিদায় হলো, বিদায় হওয়ার পরে তারপরে আপনারা যা যার বাড়িতে যে যা খাচ্ছেন সেটা খাবেন। কেন? আজকে যে শিবাসঙ্গনে ঘটস্থাপন হয়েছে, এটা কোনো একজন ব্যক্তির নামে সংকল্প হয়নি, পুরো গ্রামের নাম বলে সংকল্প হয়েছে, যাতে সকলে হরিনামের কৃপা পায়। তাহলে সবাই যদি কৃপা পেতে চায়, সবাইকে তো কৃপা পাওয়ার মতো কাজ করতে হবে। আমি দক্ষিণ 24 পরগনা একটা জায়গায় কীর্তনে গিয়েছিলাম, জানেন। যখন আমি কীর্তনের শেষে রাত্রেবেলা বাড়ি যাচ্ছি, আমি দেখছি পুরো গ্রামে রাস্তার ওপরে কমিটির ছেলেরা সাইনবোর্ড চিটিয়ে দিয়েছে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত গ্রামের আশেপাশে, গ্রামের মধ্যে সমস্ত মদের দোকান সম্পূর্ণভাবে বন্ধ। যদি কেউ দোকান খুলে কোনো রকম মদ বিক্রি করে, তার জন্য কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এই বোধ যদি সনাতনীদের হৃদয়ে না জাগে, তাহলে কিন্তু সনাতন ধর্ম রক্ষা হবে না, আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাবে। হরিনাম